আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও চলে আসলাম। আজকে আমরা শিখব পিয়ানো রোল পার্ট 2। হ্যাঁ? তো কথা না বাড়িয়ে চলে যাব কাজে। সর্বপ্রথমেই যেটা ভুলে যাব হয়তোবা পরে। আ কোনো এক ভাই, আমি নামটা ভুলে গেছি। যদি নামটা মনে থাকতো তাহলে হয়তোবা ওনার চ্যানেলটা আমি দেখিয়ে দিতাম কমেন্টটা সহ। উনি কমেন্ট করেছিল যে পিয়ানো রোলে এই কালারগুলা, এই যে আমরা প্যাটার্ন আঁকতেছি, এই কালারটা কিভাবে চেঞ্জ করা যায়। এটা খুবই সিম্পল একটা বিষয়। এই যে এখানে কালারের উপরে একটা টাচ করবেন, এই যে কালার বার চলে আসছে, আপনার যেটা খুশি সেটা নেবেন। হুম, যেটা খুশি সেটাই নেবেন, সেটাই আঁকা হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হইছেন। হ্যাঁ, আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হইছেন। একেবারে পানির মতো সহজ একটা বিষয়। এই যে এইখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, লেফট বাটন ক্লিক করার পরে এই যে এইখান থেকে যতগুলো আসছে আপনি যেইটা খুশি সেটা নিয়ে নেবেন, কোনো প্রবলেম নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ধরেন আমরা পিয়ানো রোলে একটা প্যাটার্ন আঁকলাম। আপনার হয়তোবা একটু বেসুরা হইতে পারে, সমস্যা নাই, ওগুলো আমরা মিউজিক থিওরিতে সমস্ত কিছু ঠিক করে নিব। তো এই যে প্যাটার্নটা আঁকছি, হ্যাঁ, এখন এইখানে আমরা শর্টকাটে কিভাবে আরো বেশি বেশি কাজ করতে পারি, এফএল স্টুডিও শর্টকাট আমাদেরকে কি কি দিয়ে রাখছে সেগুলো আমরা শিখব। তো ধরেন আমরা এইখানে একটা কাজ করব। এখানে যেটা করব সেটা হচ্ছে অল্ট চেপে ধরে এফ প্রেস করব। এখন এখানে যেটা আসলো সেটা হচ্ছে পিয়ানো রোল ফ্লেমার। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে। তো এই পিয়ানো রোল ফ্লেমারটা আসার পরে কি হলো, আগে কি ছিল, টিং ডিং ডিং ডিং, এখন হবে টিং ডিং ট্রিং ডিং। দেখেন, একটু বাড়ায় কমায় নিলাম আর কি। বা আমরা যদি আরেকটু কমায় দেই এইভাবে, আশা করি সাউন্ডের পার্থক্যটা বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার ধরেন একটা মিউজিক করছি, মিউজিক করার পরে ওইখানে বাজতেছে টিং ডিং টিং ডিং, টিং ডিং ট্রিং ডিং, টিং ডিং ডিং টিং ডিং ট্রিং ডিং, এরকম একটা সাউন্ড আনার জন্য হচ্ছে অল্ট এফ। নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে কি করা যায়। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখব শর্টকাট কিভাবে করা যায়। ধরেন এখানে কি বাজতেছে, টিং ডিং 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 টিডি ডিং ডিং। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু উল্টা করে দেই, উল্টা করে দিলে হয়তো বা সুরটা ভালো লাগবে আশা করি। সেজন্য আমরা যেটা করব, অল্ট ওয়াই, অল্ট ওয়াই চাপলে স্কেল ফ্লিপার। এটা হচ্ছে আপনার স্কেলটাকে উল্টা করে দেবে। আপনি দেখেন, এখন কি বাজতেছে, ট্যাং ডাং ডাং ডাং, টাডা ডাডা ডাং, ট্যাং ডাং ট্যাং ডাং, টাডা ডাডা ডাং। আগে কি বাজছে, আগে বাজছে হচ্ছে ট্যাং ডাং ডাং ডাং, টাডা ডাডা ডাং। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট। ধরেন এটাকে ডাবল কপি করলাম। কপি হচ্ছে শিফট বাটন চেপে ধরে জাস্ট মাউসটাকে চেপে ধরে আমি এটাকে টান্দা নিয়ে আসলাম। এখন কি বাজতেছে, ড্যাং 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 ড্যাং। তো এটাকে যদি আমি, যেহেতু একই জিনিস ডাবল বাজতেছে, সেই ক্ষেত্রে এটাকে আমি একটু ঘুরাই দিব, এবার দেখি কি হয়। অল্ট ওয়াই। হ্যাঁ, এখন দেখি, এখন কি বাজতেছে, ডাং 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 ডাং। হ্যাঁ, আর এই অল্ট ওয়াই না চাপলে, না চাপে এটা না আনলে পরে কি হচ্ছে, ডাং 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 ডাং। মনোযোগ সহকারে শুনতে হবে, তাছাড়া পার্থক্যগুলো বুঝবেন না।
আমি কোনো সুর বানায় আপনাদেরকে দেখাচ্ছি না। আমি মেইনলি আপনাদেরকে কাজগুলা কিভাবে করতে হবে সেগুলা। আমি আজকে একটা সুর তুলে দিলাম, একটা মিউজিক তুলে দিলাম, ওইটা দেখে দেখে আপনারা কপি করলেন। নিজে একটা গান যখন ক্রিয়েট করতে যাবেন তখন কি করবেন? প্র্যাকটিস করতে হবে, নিজেরটা নিজেরই করতে হবে। হ্যাঁ, যদি শিখার আগ্রহ থাকে নিজেরটা নিজের করতে হবে। আর যদি এমনিতে শখে দেখে দেখে একটা কিছু করেন তাহলেও অনেক টিউটোরিয়াল আছে, ভবিষ্যতে আমিও দিব, ওগুলা দেখে দেখে বানাই নেবেন, একবারেই শেষ। হ্যাঁ, আর যদি মনে করেন যে না সারা জীবনে আমি ক্রিয়েট করব, নিজের মতো করে নিজে ক্রিয়েট করব, নিজের ক্রিয়েটিভিটি দেখাবো, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথা, ইভেন কাজগুলা মনোযোগ সহকারে দেখতে হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন যে এটা তো পিসের ক্ষেত্রে গেল, এখন আমরা একটা কর্ড আঁকবো। হ্যাঁ, তো শর্টকাট সি, এটা নিলাম হচ্ছে সি মেজর। আচ্ছা, আমরা দুইটা কর্ডই নিলাম যেহেতু বোঝার স্বার্থে। এখন একটা বিষয় দেখেন, এটা কি করতেছে, টাং ডাং। বিষয়টা হচ্ছে আমরা যখন হাতে একটা কিছু বাজাই, সেটা গিটার হোক, পিয়ানো হোক, ঢোল হোক, পৃথিবীর যে কোনো বাদ্যযন্ত্র, আমাদের 5 আঙ্গুলের শক্তি কি এক সমান? একটু নিজে নিজে ভাবেন, এক সমান না। তাহলে এক সমান যদি না হয়, তখন আমাদের স্টকের মধ্যে একটু কম বেশি হয়, একটু 19-20 হয়। মানুষের 19-20 হবে, এটাই নিয়ম। কিন্তু এখানে কিন্তু কোনো 19-20 নাই, একবারে অ্যাকুরেট, সব সমান সমান। তার মানে কি জিনিসটা একটা রোবোটিক। এখন এটাকে যদি আপনি একটা মানুষে বাজাইছে, হ্যাঁ, মেশিনে বাজায় নাই, মানুষে বাজাইছে, এই একটা ফিল যদি আপনি আনতে যান, তাহলে শর্টকাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই প্যাটার্নটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চাপবো হচ্ছে অল্ট এস। অল্ট এস আসার পরে কি আসছে এখানে? পিয়ানো রোল স্টামাইজার। হ্যাঁ, এই যে লেখা আছে। আচ্ছা, এখন এইখান থেকে যেটা বিষয় সেটা হচ্ছে এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে এই যে টাইম, হ্যাঁ, টাইমের এখান থেকে আমরা যদি, আচ্ছা ফার্স্ট আমি একটু বেশি করে সরাই দিচ্ছি, শুনতে একটু বেসুরা লাগলেও যেন বিষয়টা আপনাদের কানে বাজে। না, বেসুরাও হয় নাই, কারণ ও তো আসলে বার মেনটেন করে গেছে। এখন কি হচ্ছে, আমরা যখন একসাথে 3টা কর্ড একসাথে পাঞ্চ করি, 3টা আঙ্গুল কিন্তু এক সমানে পড়ে না, একটু আকপাস করে পড়ে, যার কারণে সাউন্ডটা কিরকম হয়, কাছাকাছি এরকম হয়। হ্যাঁ, তো আমি খুব বেশি না নিয়ে মোটামুটি একটা শেপে রাখলাম। হ্যাঁ, দেখেন এটার অল্ট এস, এটার কাজ হচ্ছে আপনাকে একটা মানে কর্ডগুলা যখন আপনি প্রেস করবেন তখন মানুষের মতো একটা ফিল ও আইনা দিবে, যে মানুষেরা যেভাবে পাঞ্চ করলে পরে হয়, ঠিক ওই রকম। আচ্ছা, আমি দুইটাই সিলেক্ট করলাম হচ্ছে কন্ট্রোল চেপে ধরে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে আমি মার্ক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। আবার অল্ট এস প্রেস করলাম, প্রেস করার পরে এবার কিন্তু দুইটাই সিলেক্টেড। হ্যাঁ, দুইটাই সিলেক্টেড। তো আমি মোটামুটি এই একটা শেপে নিয়ে দিলাম, নিয়ে দেয়া অ্যাকসেপ্ট, এই যে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখেন পিয়ানো রোলের, সেটা হচ্ছে এতক্ষণ কিন্তু এই কর্ডটা বাইজে আবার ওই কর্ডে গেছে। হ্যাঁ, এখন এতখানি বাড়তেছে কেন? এখন এতখানি বাড়তেছে হচ্ছে এই যে এইখান থেকে আমাদের একটা বার শেষ করে আর একটা বারে ঢুকে যেতেছে, কারণ এখান থেকে আমরা আর একটা বার পেঁচায় ধরছি এতখানি জায়গা, এই যে আমার মাউসের এতখানি জায়গা পেঁচায় ধরছি, এতখানি জায়গা পেঁচানোর কারণে যেটা হইছে সেটা হচ্ছে পরের বারে চলে গেছে। তাহলে এখন ওই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে জাস্ট এই যে এখান থেকে কাটারটা সিলেক্ট করব, কাটারটা সিলেক্ট কইরা এখানে
রাইট বাটনটা চেপে ধরবো। রাইট বাটনটা চেপে ধরে এখান থেকে আমরা এই যে একটা টান দিলাম একবারে দাগ মতো, হ্যাঁ, দাগ মতো। এখন এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমি রাইট বাটন কেন সিলেক্ট করলাম, হ্যাঁ? এই রাইট বাটনটাই কেন সিলেক্ট করলাম? এই রাইট বাটনটা সিলেক্ট করার মেইন কারণ হচ্ছে যে দেখুন এখন আসছে কি একটা লাল কালারের একটা দাগ আসছে, হ্যাঁ? আর যদি লেফট বাটনটা চেপে ধরতাম তাহলে হচ্ছে নীল কালারের, বা এটা সম্ভবত নীল কালারই বলে, যাই হোক এই ব্লু কালার সম্ভবত এটা, আই থিঙ্ক, আমি কালারটা ভুলে গেছি, নামটা বলতে পারতেছি না। তো যাই হোক এই কালারের দাগটা যখন আসে তখন হচ্ছে আমরা যখন কাটবো তখন এই পাশেরটাও থেকে যাবে, এই পাশেরটাও থেকে যাবে, তখন এটাকে আবার আমাদের ডিলিট করতে হবে, হ্যাঁ? আর যদি চিন্তা করি যে না, ছোট অংশটা আমরা কাটবো, কাটার পরে যে ছোট অংশটা থাকবে সেই অংশটা একেবারে ডিলিট হয়ে যাক, তাহলে হচ্ছে আপনি রাইট বাটন চেপে ধরবেন, এই লাল কালারের কাটারটা আসবে, আসলে পরে ছাইড়া দিলে এই পাশে যে ছোট অংশটা ছিল সেটা কিন্তু একেবারে ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখব টোটাল সিলেক্ট, কন্ট্রোল এস, অ্যাকসেপ্ট। এখন দেখেন, ভালো হোক আর মন্দ হোক, সুর যেটাই বাজুক, ভালোই বাজুক আর মন্দই বাজুক, আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা কথা না। কথাটা হচ্ছে যেটা আমাদের বোঝার বিষয়, এখন কি মনে হচ্ছে না যে একজন মানুষে বাজাচ্ছে? এখন কি মনে হচ্ছে যে না এটা একটা মেশিন দিয়ে বাজানো হচ্ছে? হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিষয়। এখন প্রায় প্রত্যেকটা ডিজে প্যাটার্নের গানে বা একটু ডান্সিং প্যাটার্নের গানে আমরা আরপিজিও অ্যাড করতে দেখি, হ্যাঁ? এখন এই আরপিজিওটা কিভাবে বাজাবো আমরা, কিভাবে বানাবো? তো শর্টকাটভাবে আরপিজি যদি আমরা বানাই তাহলে সর্বপ্রথমে আমরা একটা কর্ড প্যাটার্ন টাকবো। যে গানের যে কর্ডগুলা বসবে সেই কর্ডগুলো আমরা বসাবো। বসানোর পরে হচ্ছে অল্ট এ, অল্ট এ প্রেস করার সাথে সাথে দেখেন আরপিজিও চলে আসছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু পরেই। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখন এইখান থেকে হচ্ছে আমরা নিলাম নরমাল, ফ্লিপ, অল্টারনেট, পার্থক্যগুলা দেখেন, টাইম। আচ্ছা, অল্টারনেট রাখলাম। এখন হচ্ছে এই যে ১, 1 এটা কি? হুম, এটা হচ্ছে অক্টেভ। হুম, যে আপনি অক্টেভটা কি? একটু সংক্ষেপে একটু বুঝায় দিই আমি। অক্টেভটা কি জিনিস? এই যে সি, সি থেকে এই সি, হ্যাঁ? এটা হচ্ছে ১ অক্টেভ। এখন এই সি থেকে এই সি হচ্ছে আরো একটা অক্টেভ। এই সি থেকে এই সি হচ্ছে আরো একটা অক্টেভ, হ্যাঁ? ঠিক এরকম হচ্ছে একটা নোটের থেকে উপরের যে নোটটা তার পরের নোটটাই হচ্ছে আরেকটা অক্টেভ। এটাকে বলে হচ্ছে অক্টেভ। তো অল্ট এ প্রেস করার পরে আমরা তখন হচ্ছে অ্যাকসেপ্ট করছিলাম না, যার কারণে হচ্ছে এরকম শোনাচ্ছে। এই হচ্ছে 1 অক্টেভ ছিল, হ্যাঁ? আমরা যদি এটাকে 3 অক্টেভ করি তাহলে দেখেন এই হচ্ছে 3 অক্টেভ সাউন্ড, হ্যাঁ?
আপনাকে বুঝে নিতে হবে, কাজের ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোনটা করবেন, কোনটা রাখবেন, কোনটাতে আপনার ভালো লাগতেছে। আমি বারবার একটা ভুল কইরা ফেলি, প্রতিবারেই একটা ভুল আমার হয়েই যায়। সেটা হচ্ছে এখান থেকে সাউন্ডটা একটু কমায় রাখতে হবে, সেটা আমার মনেই থাকে না, হ্যাঁ? যার কারণে হয় কি আমার ভয়েসের সাউন্ডটা অনেক কম হয়ে যায়। আর এই যে এখানে যে আ আমাদের থেকে এফএল স্টুডিও থেকে যে সাউন্ডটা প্রোভাইড হচ্ছে, আমার এইখানে সমান, সমান মনে হইলেও কিন্তু আ ওই পাশে পরে রেকর্ডে যায়া দেখি যে আমার ভয়েসের তুলনায় ২ ডাবল ৩ ডাবল উপরে। তখন ২ টাকে আ এডিটের সময় আমার ম্যাচিং করাটা অনেক কষ্টের হয়ে যায়। তো যাই হোক, আ অল্ট এ, হ্যাঁ? অল্ট এ চাপার পরে অ্যাকসেপ্ট তো একবারও করি নাই, যার কারণে এরকম হইছে। তো এই যে 2 অক্টেভ, হ্যাঁ? এখন এটাকে যদি আমরা একটু ঘুরাই, আচ্ছা 1 অক্টেভে আনি, 1 অক্টেভ, এটাকে যদি একটু ঘুরাই দেখেন কি হচ্ছে। এই যে আমার মাউসটা, হ্যাঁ? টাইম মাল্টিপ্লিকার। এখানে জাস্ট সংক্ষেপে টাইম মূল এটা দেওয়া আছে। দেখেন, মজাটা দেখেন। এখন যদি আমি 2 অক্টেভ করে দেই, এটাকে যদি ঘুরাই একটু কমায় দেই, টাইট হচ্ছে। একদম ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা যখন বাড়াচ্ছি তখন হচ্ছে লং টাং, হ্যাঁ? এটাকে যখন কমাই টাং ডাং 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 টাং ডাং 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 ছোট হয়ে যাচ্ছে। টোকাগুলা শর্ট। আচ্ছা, আমি একটু বাড়ায় দেখাই। আশা করি এখন বুঝতে পারতেছেন। এখন প্রত্যেকটা নোট একটু লং টাইম নিচ্ছে। টাং 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 টাং, হ্যাঁ? আর এটাকে যখন আমি 0 করে দিচ্ছি তখন টাং টাং এরকম। তো এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম। ঠিক এইভাবে ঘুরায়, 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 ঘুরায় আপনাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে কাজগুলা দেখাচ্ছি এগুলো আপনিও প্র্যাকটিস করেন। প্রয়োজনে কর্ডের থিওরি যদি না জানেন তাহলে আপনি স্ক্রিনশট নেন অথবা পজ কইরা ভিডিওটাকে রাখেন, রাইখে ফেলি স্টুডিওটাকে উঠান। উঠায় আপনি দেখেন আমি কোথায়, কোথায় নোটগুলাকে বসাইছি। সেম টু সেম আপনি বসান। হুম? আর আমার কর্ডিংসের উপরে কর্ড কিভাবে তৈরি করতে হয় সেটার উপরে আমার ভিডিও কিন্তু দেওয়া আছে। ওটা যদি দেখেন তাহলে চিরকালের জন্য কর্ড ওইটা দেখার পরে প্র্যাকটিস করতে হবে আরকি, হ্যাঁ? সবকিছুর শেষে হচ্ছে প্র্যাকটিস। তাহলে চিরকালের জন্য আপনার কর্ডের ঝামেলা শেষ হয়ে যাবে। কর্ড আপনি মেক করতে পারবেন। তো এই গেল একটা। আরেকটা বিষয় আমরা শিখব।